নমস্কার, আমি ডক্টর অনুপমা রায়, শিশুরোগ বিশেষজ্ঞ। আমি শিশুদের হেলথ নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পোস্টপার্টাম মেন্টাল হেলথ, বাচ্চা জন্মের পর মায়ের মানসিক অবস্থা সম্পর্কে। পোস্টপার্টাম মেন্টাল হেলথের ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে অনেকেই জানেন না। তো সেই জন্য এটা সবার জানা জরুরি। আর ভবিষ্যতে যাতে কোনো খারাপ অঘটন না ঘটে, তো সেই জন্য কিন্তু আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে যে বাচ্চার জন্ম দেওয়া কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে শারীরিক এবং মানসিকভাবে একটা ভীষণ স্ট্রেসফুল কন্ডিশন। আনন্দের তো অবশ্যই নতুন মা হয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এটা একটা ভীষণ স্ট্রেসফুল কন্ডিশন একটা মেয়ের জন্য। সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে। শারীরিকভাবে তো আছেই, তার সাথে মানসিকভাবে বিভিন্ন রকম হরমোনাল তারতম্যের জন্য কিন্তু ব্রেনের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হয়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন, এইসব যে হরমোনগুলো থাকে না, এই হরমোনগুলো কিন্তু তারতম্যের জন্য এরকম কন্ডিশনের সৃষ্টি হয়। ব্রেনে লজিক্যাল ফ্যাক্টরসও থাকে, যেরকম যে নতুন মা হয়েছে সে ভাবতে থাকে যে আগে যে সে রোলগুলো প্লে করতো সেগুলো কি সে আগের মতো আগের অবস্থায় ফিরে যেতে পারবে। হয়তো কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার ছিল, সে তখন ভাবতে থাকে কি আমি আগে যতটা দক্ষতার সঙ্গে কাজগুলো করতাম, এখন বাচ্চা হওয়ার পর কি সেটা কবে ফিরতে পারবো নিজের কাজে। বা অনেকে এরকম ভাবতে থাকে কি আমি বাচ্চার কি সঠিক দেখাশোনা করতে পারবো। এরকম অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টরসও কাজ করে। তার জন্য কিন্তু মায়েদের একটা পোস্টপার্টাম ব্লুজ দেখা যায়। এটা মোটামুটি অনেক মায়ের ক্ষেত্রেই দেখা যায়, 60-70% মায়ের ক্ষেত্রে এরকম ব্লুজ হয়। সেক্ষেত্রে সিমটমসগুলো কীরকম হয়, যে অল্পতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আগে যে ব্যাপারটাতে কিছুই মনে হতো না, এখন কিন্তু সে খিটখিটে হয়ে গেছে, সহজেই রেগে যাচ্ছে, তার হঠাৎ করে কান্না পাচ্ছে, বাড়ির লোকের সাথে সে আগের মতো আর মিশছে না, আগের মতো কথা বলছে না, ঘুম ঠিকঠাক হচ্ছে না। কারণ বাচ্চা হলে এমনিতেও অনেকটা ঘুমের ব্যাঘাত ঘটে, বাচ্চাকে বারবার করে দুধ খাওয়াতে হয়। তো এরকম সিমটমসগুলো কিন্তু দেখা যায়, যেটাকে পোস্টপার্টাম ব্লুজ বলা হয়। এটা অনেক সময় কিন্তু কোনো ইন্টারভেনশন ছাড়া ঠিক হয়ে যায়। বাড়ির আশেপাশের লোকের যদি সঠিক সাপোর্ট সে পায়, তাহলে কিন্তু এই পোস্টপার্টাম ব্লুজ থেকে মা আস্তে আস্তে কাটিয়ে ওঠে। কীভাবে সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। কিন্তু কোনো কোনো মায়ের ক্ষেত্রে কিন্তু এই পোস্টপার্টাম ব্লুজ যেটা হয় তার সাথে সিরিয়াস আকার ধারণ করে। আর তার সাথে সাথে হেল্পলেসনেস, মানে আমাকে কেউ হেল্প করছে না, হোপলেসনেস, কোনো আশাই পাচ্ছে না, ওর্থলেসনেস, মানে নিজের ব্যক্তিত্বকেই সে হারিয়ে ফেলছে। এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দেয়, মানে যেগুলো ডিপ্রেশনের ফিচার্স যেগুলো বলছি আমি এখন, সেরকম দেখা দেয়। কিন্তু এইসব মায়েদের ক্ষেত্রে কিন্তু একটা আত্মহত্যার প্রবণতাও দেখা যায়, খুব খারাপ চিন্তাভাবনা থেকে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। তো এইগুলো হতে পারে। আর আরেকটা কন্ডিশন হয় যেটাকে বলা হয় পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিসে যে সিমটমসগুলো বললাম এগুলোও থাকে, তার সাথে কিন্তু হ্যালুসিনেশন, মানে সে অন্য একটা আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ তাকে বলছে, বাচ্চার সম্পর্কে খারাপ কথা বলছে, তার সম্পর্কে খারাপ কথা বলছে, সে কিছু শুনতে পাচ্ছে, কিছু আওয়াজ তার কানে বাজছে যে তুই ভালো নোস, তোর বাচ্চা ভালো নয়, এরকম কিছু আওয়াজ সে শুনতে পাচ্ছে। অনেক সময় মা বাচ্চাটিকে মৃত বলে মনে করতে পারে, কখনো মনে করতে পারে যে বাচ্চাটি ডিফেক্টিভ, বাচ্চাটি তার ক্ষতি করতে চাইছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু মা বাচ্চাটিরও অনেক সময় ক্ষতি করতে উদ্যত হয়, যেগুলো খুব মানে যে কন্ডিশনগুলো খুব খারাপ হয়ে যায় আর কি, মায়ের যদি সাইকোসিস ধারণ করে। তো সেই জন্য কিন্তু এরকম কোনো যদি ডিপ্রেশন বা সাইকোসিসের কোনো সিমটমস যদি থাকে, তাহলে কিন্তু সত্বর সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সমাজে কি হয়, বাচ্চা জন্মের সাথে সাথে সমস্ত অ্যাটেনশন বাচ্চার দিকে চলে যায়। বাচ্চার জন্য সবাই দেখা করতে আসছে, বাচ্চার জন্য গিফটস নিয়ে আসছে, এরকম সবাই বাচ্চার খেয়াল রাখছে। কিন্তু সেই সময় কিন্তু মায়েরও খেয়াল নিতে হবে, মাকে জিজ্ঞেস করতে হবে যে সে কেমন আছে, মায়ের মেন্টাল হেলথ, মা ঠিকঠাক করে রেস্ট পাচ্ছে কিনা, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কারণ মনে রাখতে হবে যে একজন হেলদি মাই কিন্তু একজন হেলদি বেবিকে দেখতে পারে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে বাচ্চার মাকে বিভিন্ন কারণে দোষারোপ করা হয়, সে ঠিকঠাক করে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না। বাচ্চার শরীর খারাপ হলেও অনেক সময় দেখা যায় যে মাকে দোষারোপ করা হচ্ছে যে মা ঠিকঠাক বাচ্চাকে দেখে রাখতে পারছে না বলে বাচ্চার শরীর খারাপ হচ্ছে। বাচ্চার পেটে ব্যথা করলেও অনেক সময় আমি দেখি যে আশেপাশের লোকেরা এরকম বলছেন যে বাচ্চার পেটে ব্যথা করছে, তার মানে মা হয়তো কিছু ভুলভাল খাবার দাবার খাচ্ছে, মা খাওয়া দাওয়া ভুলভাল করছে, তাই বাচ্চার পেটে ব্যথা করছে। তো এরকমগুলো একদম করা চলবে না। আমাদের সকলকে মায়ের মেন্টাল হেলথ নিয়েও সচেতন হতে হবে। মা প্রপার রেস্ট পাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতে কিন্তু যে কোনো সব মায়েদের যত্ন নিতে পারবো এবং আমাদের বাচ্চারাও সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবে। তো সকলকে থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে বাচ্চার সঙ্গে সঙ্গে সকলে মায়ের মেন্টাল হেলথেরও খবর রাখুন এবং মাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিন। থ্যাংক ইউ।